আজকে দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক 14 নম্বর অঙ্কের প্রবলেমটা দেখাবো। দেখো কত সহজে আমরা এই 14 নম্বর প্রবলেমের সমাধানটা করতে পারি। দেখো আমাদের বলছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ, আচ্ছা একটা স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ আমাদের বলে দিল 60 ডিগ্রি। ওই স্থান থেকে অর্থাৎ যেখানে 60 ডিগ্রি ছিল ওই স্থান থেকে 25 মিটার যদি আমরা পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। অর্থাৎ কোনো একটা জায়গায় একটা স্তম্ভের উন্নতিকোণ ছিল 60 ডিগ্রি, সেখান থেকে আমরা যদি 25 মিটার পিছিয়ে যাই তাহলে ওই স্তম্ভের উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। এখন আমাদেরকে বলছে স্তম্ভটির উচ্চতা কত সেটা বের করো। তোমরা জানো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের বিগত সালগুলোতে তোমার এই যে 14 নাম্বার 15 এবং 16 এই তিনটা কিন্তু একই টাইপের অঙ্ক, 14, 15, 16 তিনটা কিন্তু একই সেম টু সেম কোশ্চেন, তাই না? তো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় প্রচণ্ড পরিমাণ আসে, তাই না? তাহলে এই কোশ্চেনগুলো আমরা কিভাবে দেখো অল্প সময়ের মধ্যে একদম বুঝে একদম সুন্দরভাবে করতে পারি। তাহলে আমরা সর্বপ্রথম এই যে আমাদের লেখাটা আছে লেখাটা ভালো করে পড়ে পিকচারটা অঙ্কন করে ফেলবো। পিকচারটা অঙ্কন করে ফেললে তারপরে কিন্তু পরের স্টেপগুলো আমরা কিভাবে করবো সেটা আমি সহজে দেখাই দিব। দেখো এখন আমরা হচ্ছে এই পিকচারটা অঙ্কন করি। তাহলে সর্বপ্রথম আমাদের স্তম্ভ একটা আঁকতে হবে, তাই না? এই যে স্তম্ভ, আমি প্রথমে একটা স্তম্ভ আঁকলাম। এই যে এটা একটা স্তম্ভ, ঠিক আছে? স্তম্ভটার নাম দিলাম এ বি। এখন আমাদের দেখো কি বলছে যে ভূতলে মানে হচ্ছে ভূমির উপর অবস্থিত। দেখো আমাদের যে স্তম্ভর ভূমিটা এটা না, এটা হলো ভূমি। তাহলে আমি একটু ভূমিটাকে একটু লম্ব করি। দেখো আমি এখানে লম্ব করলাম একটু, যে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের স্তম্ভ। এখন আমাদের বলছে যে কোনো স্থানে এই যে ভূতলে, এই যে আমি ভূমি আঁকলাম, সেই ভূতলের কোনো একটা স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ আমরা জানি হচ্ছে একটা রেফারেন্স লাইন থেকে যদি উপরের দিকে কোণ উৎপন্ন হয় সেটাও উন্নতিকোণ হয়, তাই না? তাহলে দেখো আমাদের কোনো একটা স্থান বলছে, তাহলে আমরা সর্বপ্রথম ধরি যে এখানে ওই স্তম্ভটার উন্নতিকোণ কত ছিল 60 ডিগ্রি। তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমি সি। যেহেতু উন্নতিকোণ মানে হচ্ছে উপরের দিকে যাইতে হবে রেফারেন্স লাইন থেকে, এটা আমাদের রেফারেন্স লাইন, তো এখান থেকে আমাদের শীর্ষের উন্নতিকোণ, তাহলে শীর্ষ মানে যেটা, তো তাহলে এখান থেকে আমরা এই যে শীর্ষের উন্নতিকোণ অঙ্কন করে ফেললাম। দেখো এই যে এখানে আমাদের তাহলে কত ডিগ্রি, আমাদের 60 ডিগ্রি এই উন্নতিকোণটা বলছে। এখন বলছে ওই স্থান মানে যেখানে 60 ডিগ্রি উন্নতিকোণ ছিল, যে আমাদের সি বিন্দুতে উন্নতিকোণ ছিল 60 ডিগ্রি। এখন বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতিকোণ হবে কত 30 ডিগ্রি। তাহলে আমরা সি থেকে একটু পিছিয়ে আসি আমরা যে ডি বিন্দুতে আসলাম। ডি বিন্দুতে আসলে এটার স্তম্ভের উন্নতিকোণ হয়ে যাবে 30 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমাদের শীর্ষতে যাই না জয়েন করাতে হবে, যেহেতু শীর্ষের উন্নতিকোণ এজন্য শীর্ষতে যায় এটা জয়েন করাতে হবে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি বলে দিছে 30 ডিগ্রি। এখন আমাদের বললো স্তম্ভটির উচ্চতা কত সেটা বের করো। তাহলে দেখো স্তম্ভটা ছিল এটা, তার মানে এটার উচ্চতাটা আমাদের বের করতে বলছে। আমি উচ্চতাটাকে ধরে নিই এইচ, ঠিক আছে? এখন দেখো আমাদের যে এখান থেকে মানে সি থেকে ডি পর্যন্ত আমরা কত মিটার পিছিয়ে গেছিলাম, 25 মিটার পিছিয়ে গেছিলাম, ঠিক না? তাহলে সি ডি হচ্ছে কত 25 মিটার, এত মিটার, ঠিক আছে? এখন দেখো আমাদের হচ্ছে একটা ত্রিভুজ হলো, যেখানে আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? এখানে আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, একটা কি এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, আর একটা সমকোণী ত্রিভুজ কি হয়েছে এ বি সি, ঠিক না? এখন দেখো আমাদের হচ্ছে এ বি সি এর এই নিচে কত সেটা আমি জানি না, এটাকে জানি না। তাহলে এটাকে আমরা কি করব, এক্স ধরে নিব, যে বিসি সমান কি এক্স। এই যে বিসি সমান এক্স ধরে নিলাম, আর এতটুকু আমাদের তো বলাই আছে 25, ঠিক না? তাহলে এই টোটালটা কত হবে বলো তো দেখি, বিডি আমি যদি টোটালটা নেই, এই টোটালটা নিলে তাহলে কত হবে 25 প্লাস এক্স, বা এক্স প্লাস 25 লিখতে পারি আমরা। বুঝতে পারছো না ব্যাপারটা? হ্যাঁ, এই যে বিডি হচ্ছে এক্স প্লাস 25, আর সিঙ্গেলভাবে সিডি হচ্ছে 25, আর সিডি হচ্ছে এক্স, আর এটা আমরা এক্স ধরে নিছি, ঠিক না? এইটা হচ্ছে আমাদের পিকচার। এখন আমাদের কোশ্চেন হচ্ছে তুমি এই এইচ এর মান বের করো, ঠিক আছে? এখন দেখো আমরা এইচ এর মান বের করব, এই জন্য আমাদের দেখো আমি যদি এই যে এই ত্রিভুজটা নেই এ বি সি ত্রিভুজটা নেই, তাহলে আমাদের দেখো দুইটা আননোন, এই এক্স এর মান আননোন, আবার এইচ এর মান আননোন, তাই না? দুইটা আননোন। আবার যদি আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই এ বি ডি, এই ত্রিভুজ নিয়ে কাজ করলে দেখো আমাদের লম্বটা কোনটা এইচ, ভূমিটা কোনটা এক্স প্লাস এইচ, না এক্স প্লাস
25। তার মানে দেখো এখানেও আমাদের দুইটা আননোন, অর্থাৎ এইচ এবং এক্স, ঠিক না? তো দুইটা আননোন যেহেতু, তাহলে এজন্য আমাদের এখানে দুইবার তোমার হচ্ছে ওই যে আমাদের সমকোণী ত্রিভুজ থেকে যে আমরা বানাই সাইন কস দিয়ে যে সমীকরণ বানাই, সেটা দুইটা নিতে হবে, কারণ এখানে আমাদের দুইটা আননোন, একটা এইচ আর একটা এক্স। এজন্য আমাদের দুইবার নিতে হবে। যে ত্রিভুজ এবিসি বা আরেকটা ত্রিভুজ নিয়ে আমরা যেটা বানাই, তোমরা জানো যে আমরা 10, 11, 12, 13 যে অঙ্কগুলো করছি সেগুলোতে শুধু একবার নিলে হয়ে যেত, একটা ত্রিভুজ নিলেই হয়ে যেত। বাট এখানে আমাদের দুইটা ত্রিভুজ নিতে হবে। কারণ কি? কারণ এখানে আমাদের দুইটা আননোন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, আমাদের যেহেতু এই যে এইটা হলো কোণ, আমরা জানি যে কোণটা যে বাহুর সাথে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি হয়, তাই না? ভূমি। তাহলে এই যে এই কোণটা কিন্তু এই যে এটার সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এটা কি ভূমি। আর আমরা জানি যে তোমার হচ্ছে এই যে 90 ডিগ্রিটা, 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কি হবে আমাদের লম্ব। তাহলে দেখো আমাদের মান কোথায় কোথায় আছে, একটা হচ্ছে ভূমিতে আর একটা আছে লম্বের মধ্যে। তাহলে ভূমির সাথে লম্বের সাথে সম্পর্ক জানি কার, বলো তো দেখি? ওই যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন, তারপরে কস, আর একটা হচ্ছে ট্যান। তাহলে দেখো আমাদের হচ্ছে এই সাইনের সাথে সম্পর্ক হচ্ছে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের তো এখানে অতিভুজের কোনো কিছু নাই, তাই না? তার মানে এটা বাদ। কস দিয়ে দেখো কি হয়, কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি অতিভুজ তো আমাদের এখানে নাই, তাহলে এটা বাদ। এরপরে কি টেরা লম্বাভূত, ট্যান হচ্ছে টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে দেখো আমাদের লম্ব এবং ভূমির মধ্যে মান আছে, ঠিক না? তাহলে আমরা কি নিব এখানে? ট্যানটা নেব, ঠিক না? এখন আমরা সর্বপ্রথম কি করব, আমরা যে পিকচার যে অঙ্কন করলাম এটার সংক্ষিপ্ত একটু বর্ণনা দিব, ঠিক আছে? কোনটাকে কি ধরছি সেটা একটু বলে দেই। তাহলে ধরি, লিখি আমরা যে তোমার হচ্ছে এ বি সমান সমান কত আমরা ধরছি? এইচ। তারপর আমরা কি ধরছি? আমরা ধরছি বিসি সমান সমান এক্স, তাই না? তাহলে আমরা এখানে কমা দিয়ে লিখি যে বিসি সমান সমান হচ্ছে এক্স। আমরা আরেকটা জিনিস পাইছি, দেখো একদম টোটালটা বিডি সমান সমান কত পাইছি? এক্স প্লাস 25। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান সমান হচ্ছে এক্স প্লাস 25, ঠিক আছে না? ঠিক আছে। এরপর আমাদের দুইটা কোণ ছিল, যে বি সি এ একটা কোণ ছিল 60 ডিগ্রি, যে কোণ বি এ সি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের আরেকটা কোণ ছিল, সেটা কি? বি ডি এ অথবা সি ডি এ বলতে পারি। তো আমরা বলি বি কোণ বি ডি এ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। দেখো আমরা হচ্ছে এই যে কোণটা যে নিলাম, আমরা জানি যেখানে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে সিতে কোণ উৎপন্ন হচ্ছে, সেজন্য সিকে মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সরি এখানে অনেক একটু ভুল করে ফেলছি আমরা, যে আমরা এখানে লিখবো বি সি এ, বি সি এ। যেহেতু আমাদের হচ্ছে এই সি এর এখানে কোণ উৎপন্ন হয়েছে, এই জন্য সিকে আমাদের মাঝখানে রাখতে হবে, এই জন্য আমি বি সি এ দিলাম। আবার এখানে আমাদের ডিতে কোণ উৎপন্ন হয়েছে, এই জন্য আমি লিখলাম বি ডি এ, ঠিক আছে না? ক্লিয়ার? তাহলে এতটুকু আমরা লিখে দিলাম যে আমাদের পিকচারে কোনটাকে কি বলছে আর কি। এখন আমরা কি করব? এখন আমি সর্বপ্রথম এই যে ত্রিভুজটা আছে না, সমকোণী ত্রিভুজ এ বি সি, এই সমকোণী ত্রিভুজ থেকে একটা সমীকরণ বানাবো। আবার বড় ত্রিভুজ যেটা আছে এ বি ডি, এই বড় ত্রিভুজ থেকে একটা তোমার হচ্ছে সমীকরণ বানাবো, ঠিক আছে? তোমরা মনে রাখবা যে 14, 15, 16 প্রত্যেকটা ম্যাথই একইভাবে আমাদের এখানে সবগুলোতে ট্যান হবে, কারণ এখানে আমাদের লম্ব এবং ভূমির সাথে মান দেওয়া থাকে। আর হচ্ছে প্রথমে আমরা কি করব, এই ছোট ত্রিভুজ নিয়ে একটা সমীকরণ বানাবো, আবার এই বড় ত্রিভুজ নিয়ে একটা সমীকরণ বানাবো। পরে সমীকরণ দুইটাকে সমাধান করলেই আমাদের ম্যাথের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা হচ্ছে কি করব, এই যে এ বি সি ত্রিভুজটা নেই। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, যে এই ত্রিভুজে আমাদের দেখো কি আমরা দেখছিলাম ট্যান নিতে হবে, তাই না? ট্যান কেন নিতে হবে? কারণ আমাদের মানটা লম্ব এবং ভূমির মধ্যে আছে। তাহলে ট্যান কত ডিগ্রি নিব? যেহেতু আমরা এবিসি ত্রিভুজ নিচ্ছি, দেখো এবিসি ত্রিভুজের কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি, যে ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের এই যে এবি, লম্ব হচ্ছে এবি, আর হচ্ছে ভূমি হচ্ছে আমাদের বিসি। তাহলে দেখো ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর এবির মান আমরা ধরে নিয়েছি এইচ, আর আমাদের বিসির মান হচ্ছে এক্স। এখন দেখো আমাদের টার্গেট কি? স্তম্ভটির উচ্চতা বের করো, ঠিক না? এখানে আমাদের উচ্চতাটা হলো এইচ, এই এইচ এর মান আমরা বের করব। এজন্য যখন আমাদের যেটার মান বের করতে হবে, দেখো এইচ এর মান আমরা বের করব ফাইনালি, কিন্তু এখানে প্রথম সমীকরণ থেকে আমরা তার অপোজিটটা সমান সমান লিখবো, এক্স সমান সমান এখানে বের করে রাখবো আমরা। তাহলে দেখো আমরা হচ্ছে কি করতে পারি, আড়াআড়ি গুণ করলে যে √3x সমান সমান এইচ, তাহলে বা এক্স সমান সমান কত হবে? এইচ ভাগ √3, তাই না? এই যে আমাদের এখানে এক্সের সাথে √3টা গুণ আকারে ছিল, সেটা ডান পাশে ভাগ হয়ে গেল, অর্থাৎ এইচ ভাগ √3। তোমরা সবসময় খেয়াল করবা যখন আমাদের
এইচ এর মান বের করতে হবে, তখন প্রথম সমীকরণ থেকে আমরা x সমান সমান একটা ইকুয়েশন বানিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপরে আমরা এই বড় ত্রিভুজটা নিব, এ বি ডি ত্রিভুজে আমরা আরেকটা ই করবো। তাহলে আমি ওই বিষয়টা একটু এখানে দেখাই ছোট ছোট করে, যে তোমার হচ্ছে এ, আবার এখানে লিখে আবার কি আমাদের এ বি ডি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। তাহলে এই ত্রিভুজে দেখো আমাদের এখানেও আমাদের লম্ব আছে মান আর ভূমিটা দেওয়া আছে। তাহলে আমরা এখানেও আমরা ট্যান নিব, ট্যান, কিন্তু এখানে ট্যান কত ডিগ্রি হবে দেখো 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে আমাদের এ বি, ভূমি হচ্ছে আমাদের কি এই বিডি পুরাটা, তাই না? এই পুরাটা কিন্তু আমাদের ভূমি। খেয়াল করো, অনেকে কিন্তু তোমরা এখানে এসে ভুল করে ফেলো, সিডি লেখা ফেলো, তাই না? এটা ভুল করা যাবে না, কারণ আমাদের এ বি ডি যে ত্রিভুজ তার লম্বটা হচ্ছে এ বি আর ভূমিটা হচ্ছে বিডি, ঠিক আছে, খেয়াল করতে হবে। তাহলে বা tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3 সমান সমান এবি। এবি হচ্ছে আমাদের কত এইচ, তাহলে আমরা এখানে এইচ লিখবো। আর বিডি সমান সমান দেখো আমরা লিখে রাখছিলাম এক্স প্লাস 25, তাহলে এখানে আমরা লিখবো এক্স প্লাস 25। এরপর আমরা কি করব, আর আর গুণ করবো। দেখো আমাদের এরপরে আর আর গুণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যে এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা করতে পারি কি √3 আর এইচ গুণ করলে √3h হয়। আর এই পাশে আমি কি করতে পারি, 1 এর সাথে যখন এক্স প্লাস 25 গুণ করবো তো আমাদের এক্স প্লাস 25 হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে বা আমরা এখানে √3h সমান সমান এক্স এর মান দেখো আমরা বের করে রাখছি অলরেডি, যে এইচ ভাগ √3 হবে। তাহলে এক্সের পরিবর্তে আমরা এইচ ভাগ √3টা লিখতে পারি প্লাস 25, ঠিক আছে। এখন আমাদের দেখো এইচ এর মান বের করতে হবে। তাহলে এইচ এর মান যদি বের করতে হয় তাহলে এই এইচটাকে কী করতে হবে, বাম পাশে নিয়ে আসতে হবে না? বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি √3h মাইনাস, দেখো এটা প্লাস ছিল, এটা বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এইচ ভাগ √3 সমান সমান 25। তাহলে আমি এখানে কি করতে পারি, দেখো এখানেও আমাদের এইচ আছে, এখানেও আমাদের এইচ আছে, তাহলে দুই পাশ থেকে আমি এইচটা কমন নিতে পারি না, যেহেতু এইচ এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এইচটা যদি আমরা কমন নেই, দেখো এইচ কমন নিছি। তোমরা জানো যে কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে এইগুলা সংখ্যাকে আমি এইচ দ্বারা ভাগ করব। এখান থেকে এইচ কমন নিছি মানে এইচ দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে 3h-কে যদি তুমি এইচ দ্বারা ভাগ করো, এইচ কাটা চলে যাবে না? চলে যাবে। তাহলে কি থাকবে, শুধু √3 থাকবে মাইনাস। আবার দেখো এই এইচ ভাগ √3কে যদি আবার এইচ দ্বারা ভাগ করো, এই এইচ কাটা চলে যাবে। তাহলে উপরে কি থাকবে, 1 থাকবে। তাহলে উপরে হবে 1, নিচে √3 সমান সমান 25, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, এই এইচ এর মান যেহেতু বের করব, তার মানে এটাকে যদি এখন পুরাটাকে ডান পাশে ভাগ করে দিই তাহলে তো আমাদের মান বের হয়ে গেল, ঠিক না? তাহলে আমরা এটা একটু উপরে লিখি, যে তোমার হচ্ছে বা যে এইচ সমান সমান এই সময় আমি এটা একটু মুছে দিলাম একটু, হ্যাঁ, যে এখানে আমাদের এক্স প্লাস 25 ছিল, এটা উপরে লিখলাম। যে এই সমান সমান আমরা কি করব, আমাদের উপরে এমনিতে ছিল 25, আমরা এই জিনিসটাকে ভাগ করে দেবো, পুরো জিনিসটাকে ভাগ করে দেবো। তাহলে এখানে কি হবে, √3 মাইনাস 1/√3, এটাকে ব্র্যাকেটে রাখি। তারপরে দেখো এখন ক্যালকুলেটর দিয়ে তোমরা কি করবা, তোমরা 25 ভাগ দিয়ে এই জিনিসটাকে তুলবা সরাসরি, যে √3 মাইনাস 1/√3। এটা করলে আমাদের এইচ এর মানটা হবে তোমার হচ্ছে 21.651 এরকম একটা মান আসবে তোমাদের। তোমরা ক্যালকুলেটর যদি চাপ দাও দেখবা যে 21.651 এরকম একটা মান আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ এর মান, যেটা আমাদের বলছিল স্তম্ভটির উচ্চতা। এই যে স্তম্ভটির উচ্চতাকে আমরা এইচ ধরছিলাম, তাহলে এইচ এর মান কত পাইলাম আমরা, 21.651 মিটার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই এই ম্যাথটা কিন্তু বুঝতে পারছো, তাই না? এই ম্যাথটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই 14 নম্বর ম্যাথের মতো 15, 16 দুইটা সেম কোশ্চেন আমাদের বিগত সালে দেখবা যে এই কোশ্চেনগুলো অনেকবার আসে, ঠিক আছে। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই ক্লাসে আমরা 15 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।